ইসলামে শূকরের গোশত হারাম কেন? মহান আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলামের চলাফেরা ও খাওয়া দাওয়া সব কিছুরই নিয়ম ইসলামের রয়েছে এবং সকল মুসলমানেরই তাদের দিন ইসলামের উপর কাটানোকে পরম কর্তব্য মনে করেন। সৃজনশীল এই ধর্মে রয়েছে সুশৃঙ্খল নিয়মকানুন, রয়েছে নানা ধরনের বিধিনিষেধ। বিধিনিষেধগুলোর মধ্যে অন্যতম হলো শূকরের মাংস। ইসলামের বিধি মোতাবেক কোনো মুসলমানের শূকরের মাংস খেতে পারবে না। এখানে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন শূকরের মাংস হারাম করলেন? আপনি কি এর কারণ জানেন? না জানলেও কোনো সমস্যা নেই। তাজা ট্রেন্ডসের আজকের এই বিশেষ পর্বে জানতে পারবেন এর বৈজ্ঞানিক এবং ধার্মিক কারণ। প্রিয় ভিউয়ার্স, মুসলমানদের পবিত্র গ্রন্থ হলো আল কোরআন। এই কোরআন শরীফের সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ তাদের জন্য উত্তম জিনিস হালাল করেছেন আর খাবাইজ বা নিকৃষ্ট জিনিস হারাম করেছেন। এখানে খাবাইজ দ্বারা ওই সমস্ত জিনিস উদ্দেশ্য করা হয়েছে যা মুসলমানদের শারীরিক, মানসিক, চারিত্রিক বা আর্থিক ক্ষতি সাধন করে। সুতরাং যে জিনিসই মানুষের জন্য কোনো ক্ষতিকর ফল বয়ে আনে তাই খাবাইসের অন্তর্ভুক্ত। সূরা আল বাকারার আয়াত ১৭৩, সূরা মায়েদার আয়াত ৩ নম্বরে, সূরা আনআম আয়াত সংখ্যা ১৪৫ নম্বরেও এবং আরও অনেক আয়াতে বর্ণিত রয়েছে মুসলমানরা শূকরের মাংস, মৃত প্রাণী অথবা এমন প্রাণী যেসব প্রাণী কুরবানি করার সময় আল্লাহর নাম বাদে অন্য কোনো নামে কুরবানি করা হয়নি, এসব প্রাণীকে ইসলামে হারাম বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, মূলত এখানেই শূকরের মাংসকে হারাম বলা হয়েছে। জগতে যত প্রকার ক্ষতিকর জীবাণু রয়েছে তন্মধ্যে সবচেয়ে খারাপ জীবাণু ভাণ্ডার হলো শূকরের মাংস। তাতে রয়েছে এক প্রকার ধ্বংসাত্মক এবং মানব হত্যাকারী বিষাক্ত ও সর্বাপেক্ষা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস। শূকরের মাংসটাই মানুষের শ্বাসের জন্য চরম ক্ষতিকর। এছাড়াও ভূপৃষ্ঠের উপরে শূকর অশ্লীলতায় নির্লজ্জতম প্রাণী। পবিত্র কোরআন ছাড়াও বাইবেলেও শূকরের গোশত নিষেধ করা হয়েছে এবং বুক অফ লেভিটিকাস এর ১১ নম্বর অধ্যায়ে ৭ এবং ৮ নম্বর লাইনে শূকরের মাংস খেতে নিষেধ করেছে। বলা হয়েছে, এবং শূকর যদিও তার খুর দ্বিখণ্ডিত এবং খুরযুক্ত পদ বিশিষ্ট, এমনকি সে চিবিয়ে খায়, জাবর কাটে না, তবু এটা অপরিচ্ছন্ন, অপবিত্র তোমার জন্য। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ব্যতীতও বিজ্ঞানের মাধ্যমেও আজ প্রমাণিত যে শূকরের মাংস মানুষের জন্য কতটা ক্ষতিকর। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানবদেহের উপর শূকর খাওয়ার বিভিন্ন অপকারিতা সাব্যস্ত করেছে। সম্প্রতি পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে শূকরের মাংস শরীরের ক্যান্সার সৃষ্টিতে সহায়ক করে। তাই চিকিৎসকগণ এই ক্ষতিকারক প্রাণীর মাংস খাওয়ার ব্যাপারে মানুষকে জোরালোভাবে সতর্ক করে দিয়েছেন। বর্তমানে ইউরোপেও শূকরের মাংস আহার করা থেকে বিরত থাকার জন্য শক্তিশালী দাবি উঠেছে। তার বৈজ্ঞানিক তথ্য ও ব্যাখ্যা সাপেক্ষে শূকরের মাংস থেকে ট্রিচিনিয়াসিস নামক এক প্রকার কৃমির জন্ম দেয়, যার কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষের মৃত্যুও ঘটে। ট্রিচিনেলা স্পাইরালিস নামক সুতার মতো এক প্রকার কৃমির মুখকীট রোগাক্রান শূকরের মাংসে অবস্থান করে। শূকরের মাংসের মাধ্যমে টিনিয়াসোলিয়াম নামক অন্য এক ধরনের কৃমিও সহজে মানুষের মধ্যে বিস্তার লাভ করে। কয়েক ফুট লম্বা এই ফিতাকৃমি শূকরের মাংসের ভিতরে অবস্থান করে। তাছাড়াও বিভিন্ন প্রাণীর গোশতের মধ্যে শূকরের গোশতে সবচেয়ে বেশি চর্বিযুক্ত কোলেস্টেরল রয়েছে। মানুষের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তনালী ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া শূকরের গোশতে থাকা ফ্যাটি অ্যাসিড অন্য সকল খাদ্যে থাকা ফ্যাটি অ্যাসিড থেকে ভিন্ন রকম ও ভিন্ন গঠনের। তাই অন্য যে কোনো খাদ্যের তুলনায় মানুষের শরীরে খুব সহজে একে চুষে নেয়, যার ফলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, যেমন রিউম্যাটোলজি অথবা বাতজ্বর ও জয়েন্টের ব্যথা। পরিশেষে বলা যায় যে কোরআনে শূকর হারাম হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে এটি রিজস। মানুষের সুস্থ বিবেক ও শরীয়ত কর্তৃক নিন্দনীয় যে কোনো জিনিসকে আরবিতে রিজস বলা হয়। শূকরের গোশত হারাম হওয়ার কারণ হিসেবে এটি যথেষ্ট। এছাড়াও খাদ্য পানি জাতীয় বস্তু হালাল বা হারাম হওয়ার জন্য যে সাধারণ মূলনীতি ঘোষণা করা হয়েছে তার আলোকেও শূকরের গোশত হারামের আওতায় পড়ে। শূকরের গোশত ভক্ষণের ফলে মানুষ যেমন ভোগ করবে ইহকালীন রোগবালার কষ্ট, তেমনি ভোগ করবে জাহান্নামের চিরকালীন আযাব। তাই আমাদের কোনোভাবেই আল্লাহর নিষেধ অমান্য করে কোনো কাজ করা উচিত নয়। তাহলেই আমাদের ইহকাল ও পরকাল উভয়েই শান্তি হবে। বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শূকর,
যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শূকর দেখতে পাবেন। বিজ্ঞান এও বলছে যে শূকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম। শূকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।